সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল ঘরে ঘরে কিন্তু ব্লগার তৈরি হচ্ছে, ক্রিয়েটর তৈরি হচ্ছে। এটা ভালো একটা ব্যাপার আর কি। এখন ব্লগিং করতে গেলে তো ভালো ভালো ব্লগিং ক্যামেরা লাগবে আজকাল। এই কারণে কিন্তু এই টাইপের পোর্টেবল ব্লগিং ক্যামেরা অনেক অনেক পপুলার। যেমন ধরেন DJI Pocket 3 অথবা Insta360 কিন্তু দারুণ দারুণ কিছু মডেল আজকাল বের হচ্ছে। আমার হাতে রয়েছে এই মুহূর্তে Insta360 Go Ultra। এখন এইগুলোর একটা প্রবলেম হচ্ছে যে ভাই দাম একটু বেশি আর কি। ধরেন শুরুতে যারা ব্লগিং করতে চান, একটু ভাবেন যে আমি কিছু ইকুইপমেন্ট কিনি, তাদের জন্য হঠাৎ করে এইগুলোর দাম একটু বেশি চাপ পড়ে যাবে অবশ্যই মানিব্যাগের জন্য। তাহলে যারা একটু কম খরচে ব্লগিং ক্যামেরা কিনতে চান, তাদের জন্য সমাধান কি? তাদের জন্য অন্যতম সমাধান হচ্ছে এসজেক্যাম। এসজেক্যামের C400 মডেলটা কিন্তু মার্কেটে চলে এসেছে, আমাদের হাতে এসেছে অনেক দিন আগে। আমরা অনেক দিন ধরে ব্যবহার করলাম এবং আজকের ভিডিওতে আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিক টু দ্য পয়েন্ট বা টাইনা টুনা পাস। চলেন তাহলে শুরু করি। তবে শুরুতেই বলে নিই ভাই, আমরা কিন্তু DJI অথবা Insta360-র সঙ্গে এই জিনিসটা তুলনা করতেছি না, আমরা জাস্ট রেফারেন্স হিসেবে দেখালাম। কখনোই ওইগুলোর সঙ্গে এর কোয়ালিটি মিলবে না। বাট অনেকে চান যে এই মুহূর্তে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে চান না, মূলত তাদের জন্যই এসজেক্যামের C400 মডেলটা আমরা রিকমেন্ড করতে পারি। আর শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে। পিসি হাউস এটা টেস্টিং করার জন্য আমাদের কাছে পাঠিয়েছে। এই মডেলটা এই মুহূর্তে তাদের কাছে পাওয়া যাবে 19,500 টাকায়, যেখানে Insta360 Go Ultra যেটা এই মুহূর্তে দাম প্রায় 60,000 টাকার মতো। আবার DJI Pocket 3 এটার দামও এরকম, যদি আপনি ক্রিয়েটর কম্বো কেনেন তাহলে 60,000 টাকা পার হয়ে যাবে। সো এইটা আমি বলবো যে বেশ অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটি কেমন সেটাই আসলে দেখার পালা। আজকাল ট্রাভেল ব্লগিং, ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন, POV শুটিং, এইগুলোর জন্য একটা কম্প্যাক্ট পোর্টেবল ক্যামেরার কিন্তু কোনো বিকল্প নাই, বিশেষ করে যারা ব্লগিং করতে চান। প্রেজেন্টিং এসজেক্যাম C400 3-in-1 অ্যাকশন ক্যামেরা। 4K ভিডিও শুট করতে পারবেন। জিনিসটা খুবই পোর্টেবল এবং ইউনিক ডিজাইনের। এর যে ফর্ম ফ্যাক্টর খুবই ইউজার ফ্রেন্ডলি, ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট সন্তোষজনক এবং সবথেকে বড় ব্যাপার দামে সাশ্রয়ী। প্রথমে ডিজাইনটা নিয়ে কথা বলি। মূলত এইটা কোনো কনভেনশনাল অ্যাকশন ক্যামেরা না, এটা 2 পার্টের একটা মডিউলার ডিজাইন। যদিও এতে কোনো ফিজিক্যাল গিম্বল নেই, তবে ডিজিটাল স্টাবিলাইজেশন রয়েছে, যেটা বেশ ভালোই কাজ করে। উপরে ডিটাচেবল ক্যামেরা মডিউল রয়েছে আর নিচে ওয়্যারলেস কন্ট্রোলার এবং ব্যাটারি গ্রিপ। এই জিনিসটার অ্যাকচুয়াল সুবিধা হচ্ছে ক্যামেরা মডিউল আলাদা করে পকেটে রাখতে পারবেন বা হেলমেটে অ্যাটাচ করতে পারবেন। গ্রিপ ব্যবহার করে দীর্ঘ সময় হ্যান্ডহেল্ড শুটিং করতে পারবেন। আর কন্ট্রোলার দিয়েই আপনি ক্যামেরা রিমোটলি কন্ট্রোল করতে পারবেন। বিল্ড কোয়ালিটি সলিড, খুব হালকা পাতলা। প্লাস্টিক বডি হলো খুব একটা চিপ ফিল দেয় না। আর ল্যান্ডস্কেপ অথবা ভার্টিক্যাল শুটের জন্য DJI Pocket 3-র মতো এর ডিসপ্লেটাও ফ্লিপ করা যায়। গ্রিপের অংশটা খুবই আর্গোনমিক, লং টাইম হাতে ধরে রাখলেও খুব একটা সমস্যা হবে না। আর বক্সের মধ্যে প্রচুর প্রচুর অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আসলে অনেক কাজের। হ্যান্ডহেল্ডটাতে পেয়ে যাচ্ছেন 2.29 ইঞ্চির একটা রোটেটেবল স্ক্রিন এবং ক্যামেরাতে 1.3 ইঞ্চির একটা স্ক্রিন। দুইটাই টাচ স্ক্রিন সাপোর্টেড। ল্যান্ডস্কেপ থেকে আপনি পোর্ট্রেটেই ঘোরালেই দেখবেন যে স্ক্রিন রোটেট হয়ে যাচ্ছে। স্ক্রিন ফ্লিপ করলেই ক্যামেরা অটো পাওয়ার অন হয়। টাচ রেসপন্সিভনেস ডিসেন্ট, তবে আমার মনে হয়েছে যে আর একটু বেটার হতে পারতো। তবে এটা পাওয়ার অন হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, যে এইটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে। পাশাপাশি এর ইউআইটা বেশ ল্যাগি ফিল দেয় মাঝে মাঝে। এইবার এই জিনিসটার পারফরমেন্স নিয়ে আলাপ করা যাক, কারণ ওইটাই তো আসল জিনিস। এর ভেতরে যে সেন্সরটা তারা ব্যবহার করেছে ওইটা হচ্ছে CMOS সেন্সর, যেটা 154 ডিগ্রি পর্যন্ত FOV পাবেন। 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS পর্যন্ত। আর রেজলিউশন একটু কমালে আপনি 120 FPS পর্যন্ত পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি ডে লাইটে শার্প এবং কালার ব্যালেন্সড, বাট লো লাইটে একটু স্ট্রাগল করে এবং কোয়ালিটি একটু ডিগ্রেড করে, যেটা অনেকের পছন্দ নাও হতে পারে। ডাইনামিক রেঞ্জ কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের না, কিন্তু এই প্রাইস সেগমেন্টে আসলে এটাই আমার কাছে মনে হয়েছে রিয়েলিস্টিক। লো লাইটে প্রচুর নয়েজ আসে এবং আমার কাছে ম্যাক্সিমাম ফুটেজগুলো কিন্তু ইউজেবল মনে হয় নাই। সো আপনাকে এনশিওর করতে হবে যে প্রচুর লাইট দিচ্ছেন এটা দিয়ে রেকর্ড করার সময়। সূর্যের আলো যদি কমতে থাকে তখন শুট প্যাক আপ করতে হবে আপনাকে। এতে 6 এক্সিস জাইরো বেজ স্টাবিলাইজেশন রয়েছে, যেটা ভিডিওতে নোটিস করার মতো। ওয়াকিং, বাইকিং, লাইট রানিং, এই ধরনের সিনগুলোতে ফুটেজ ইউজেবল মনে হয়েছে আমার কাছে। এইটা থেকে অবশ্যই GoPro লেভেলের স্টাবিলাইজেশন পাওয়া যাবে না, কিন্তু আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। একটা অসুবিধা অবশ্য আছে এই C400-এ, সেটা হচ্ছে এর মধ্যে শুধুমাত্র বিল্ট ইন মাইক্রোফোন আপনারা পাবেন, এক্সটার্নাল কোনো মাইক
এর সঙ্গে কানেক্ট করতে পারবেন না। ভয়েস মোটামুটি ক্লিয়ার ক্যাপচার হয়, কিন্তু প্রফেশনাল অডিও গ্রেডের মতো আমার কাছে মনে হয় নাই। ক্যামেরাতে রয়েছে 1250 mAh এর ব্যাটারি এবং এই হ্যান্ডহেল্ডে রয়েছে 3000 mAh এর ব্যাটারি। 4K 30 fps এ আপনি 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তবে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক জিনিসের সাথে সম্পর্কিত। ধরেন আপনি কত রেজলিউশনে শ্যুট করতেছেন, যখন শ্যুট হচ্ছে তখন টেম্পারেচার কেমন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। এতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট রয়েছে এবং SJ ক্যামের অফিসিয়াল মোবাইল অ্যাপ দিয়ে আপনি ফোনের সঙ্গে কানেক্ট করে ফোন থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এবং এই অ্যাপটা দিয়ে আপনি লাইভ প্রিভিউ দেখতে পারবেন, রিমোটলি কন্ট্রোল করা তো অবশ্যই পারবেন, সেই সঙ্গে ক্যামেরা সেটিংস, কনফিগারেশন এবং মিডিয়া ডাউনলোড বা শেয়ারও করতে পারবেন। এছাড়া আরও বেশ কিছু ফিচার এতে রয়েছে, যেমন টাইম ল্যাপস, স্লো মোশন, কার মোড, লুপ রেকর্ডিং, প্রি রেকর্ডিং, নর্মাল ফটো, ইন্টারভাল ফটো, বার্স্ট শট ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি এটা দিয়ে ইউটিউব লাইভ স্ট্রিমিংও করা যাবে। আচ্ছা, যেহেতু জিনিসটার দাম কম, সুতরাং আমাদের প্রত্যাশাও কিন্তু একটু লিমিটেড ছিল। মানে টু বি ভেরি অনেস্ট, আমরা অনেক ভালো প্রত্যাশা করি নাই। সো আমার কাছে মনে হয়েছে যে কিছু জায়গায় যদি SJ ক্যাম একটু কাজ করতো তাহলে এন্ট্রি লেভেলের হলেও তারা মার্কেটটা আরও ওয়াইডলি ধরতে পারতো আর কি। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হলো এর সঙ্গে এক্সটার্নাল মাইক কানেকশনের কোনো ব্যবস্থা নাই। পাশাপাশি এতে 4K 30 fps পর্যন্ত ম্যাক্সিমাম রেজলিউশন সাপোর্ট করে। যদি 60 fps করতো জিনিসটা আরও অনেক কাজে আসতো। এটার ইউআইটা আমার মনে হয় আরেকটু বেটার হইতে পারতো, কারণ মাঝে মাঝে আমার কাছে খুব ল্যাগি মনে হয়েছে, মাঝে মাঝে রেসপন্স করে না, এরকম ফিল আপনি পাবেন। প্লাস পাওয়ার অন করতে কিন্তু অনেক সময় লাগে আর কি। ধরেন আপনি কোনো একটা জিনিস রেকর্ড করবেন, একজন মানুষ হেঁটে যাচ্ছে আর কি, ওইটাকে আপনার ক্যাপচার করা দরকার, পাওয়ার অন করতে করতে দেখবেন যে সে চলে গেছে। এরকম একটা ব্যাপার এতে আছে। তো খুব বেশি সময় নিব না, এই জিনিসটা আমরা ব্যবহার করে যেটা বুঝেছি, আপনি যদি খুব বেশি ইনভেস্ট না করতে চান তাহলে ইনিশিয়ালি এটা কিনে আপনি জাস্ট এই জিনিসটাতে অভ্যস্ত হতে পারেন আর কি। পরবর্তীতে যদি আপনি এই ব্লগিংটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন তখন তো আপনাকে অবশ্যই প্রফেশনাল গিয়ার কিনতে হবে। আপাতত এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো SJ ক্যাম C400 এই মডেলটা, এবং কোন কোন জায়গায় আরও ইমপ্রুভ করতে পারতো তারা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।